বাজারের কেনা 14 শাকে মোটেও 14টা থাকে না। বন্ধুরা, আজ ভূত চতুর্দশী, আর আজকের দিনে আমাদের 14 শাক খেতে হয়। আর এই 14 শাক বাজার থেকে আনার পর যখন খুঁজে দেখলাম তাতে রয়েছে 8 রকম। তাহলে 14 রকম করবো কি করে? আমার শাশুড়িকে বরাবর দেখে এসেছি, বাড়িতে তো অনেক গাছগাছালা আছে, অনেক রকমের শাক পাতা আপনা আপনি হয়ে থাকে, সেখান থেকেই উনি 14 শাক করে নিতেন। আমি আগের দিনই 14 শাকটা আনিয়ে রেখেছিলাম। দেখা গেল ওর মধ্যে আছে 8 রকমের শাক, আর বাকি শাকগুলো আমি বাড়ি থেকেই জোগাড় করে নিলাম। শাশুড়ি মাকে দেখেছিলাম, আর শাক পাতাগুলো যেগুলো চিনি আমি, তার মধ্যে যেগুলো খাওয়ার উপযুক্ত সেই শাকগুলো নিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কড়াতে তেল দিয়ে শাকটাকে ভেজে নেব। আজ ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশীর দিনকেই কিন্তু 14 শাক খেতে হয়, আর সাথে সন্ধ্যেবেলা 14 পুরুষের উদ্দেশ্যে 14 বাতি দিতে হয়। তো যাই হোক, আমার শাক রান্না হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে শাকটা নামিয়ে ফেলবো। এদিকে সকালবেলা এখন 6:30 বাজে, লিকার চা রেডি হয়ে গেছে চিনি ছাড়া। এখানে লিকার চা করে দিয়েছি, আর সকাল সকাল আজকে রান্নাবান্না করে সেরে নিলাম। এখানে 14 শাক, লাউ ঘন্ট আছে, ঝিঙে আলুর পোস্ত, হ্যাঁ, সব কিছু করে নিয়েছি। আজ ছেলে চলে যাবে, তাই জন্য এখানে আলুর দম, সিময়ের পায়েস, নারকেল নাড়ু আর গরম গরম লুচি, সেগুলো আমি রেডি করে নিয়েছি। আগের দিনের পান্তা ভাত, গাড়ুর ডাল কার্তিক মাসের পয়লায় খেতে হয়, তো তার সাথে আবার এবারে 14 শাকটাও ভূত চতুর্দশী উপলক্ষে পড়েছে বলে 14 শাকটাও করে নিলাম। তো এখানে প্যাকিং চলছে। এখানে ব্রেক রসগোল্লা, লুচি, আলুর দম, সিমুর পায়েস, নারকেল নাড়ু, এগুলো আমি যৎসামান্য তৈরি করে দিয়ে দিলাম। আমার দিদিমাকেও দেখতাম যে আমরা যখন মামা বাড়ি থেকে ফিরতাম তখন আমাদের প্যাক করে দিত, আমিও যৎসামান্য খাবার ছেলেকে প্যাক করে দিলাম। এখন বাজে 9:30। সকালবেলায় ভাত, গাড়ুর ডাল, আশ্বিনে রায়তা বুড়ি, কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। তো এই দিনটা তো আমার ছেলে কোনোবারই আমার কাছে থাকে না, তো এবারে যখন পেয়েছি কাছে, তাই 14 শাক, গাড়ুর ডাল সবই ছেলের জন্য সকাল সকাল রেডি করে দিয়েছি। একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে পেরেছি। মনটা খুবই খারাপ হয়ে গেল, বেশ কিছুদিন থেকে গেল, তো দীর্ঘ অপেক্ষায় থাকবো আমরা কবে যাই বা ও আবার কবে আসি। সবটা মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চেকিং হয়ে গেছে, ও এখন এবার ভেতরে ঢুকে যাচ্ছে, আর আমরা যতক্ষণ বাইরে থেকে দেখা যায় আর কি, ততটা সময় দাঁড়িয়ে রইল।
এখন এবার রওনা দিলাম বাড়ি থেকে। অন্য বছরের মতো আর আমি এবছর প্রদীপের আয়োজন করিনি। নিয়েছি 14টা বাতি, মোমবাতি, আর 14টা জায়গায় জ্বালিয়ে নিলাম সব। এবার যাচ্ছি ছাদে, ছাদের দুয়ারে দিলাম, ছাদটাও দেখাই কত সুন্দর লাগছে। 14 জায়গায় 14 বাতি জ্বালিয়ে দিলাম, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।